ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদের মাঝে নবী পাঠাইলাম, কি কারণে পাঠাইলাম? এই উদ্দেশ্যে প্রেরণ করেছি যেন রাসূলের আনুগত্য করিয়া আমি আল্লাহর আদর্শ মানা হয়। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি অন্তরের মধ্যে জুলুম করে ফেলবা, গুনাহ করে অন্তরটাকে কালো বানায় ফেলবা, আল্লাহ বলেন জাউকা, চলে যাও। কার দরবারে? নবীজির দরবারে চলে যাও। কার দরবারে? নবীজির দরবারে চলে যাও। ফাস্তাগফিরুল্লাহ, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা কি করবা? ক্ষমা প্রার্থনা করবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবারে মুমিন। তারপরে আমার আল্লাহ বলেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তারপর তোমাদের জন্য আমার রাসূল সুপারিশ করবেন, ক্ষমা চাইবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ ক্ষমাশীল দয়ালু, তওবাকারীকে আল্লাহ কবুল করেন, তোমাদের উপরে আল্লাহ রহম নাজিল করবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, প্রত্যেকটা নবী রাসূল দুনিয়ার জমিনে আসলো নবীর উসিলা দিয়া সার পায়া গেল। নবীজি যদি বান্দার জন্য সুপারিশ করে, উম্মতের জন্য সুপারিশ করে, দোয়া কবুল। কারণ বন্ধুরে এমন ভাবে বানাইছে, যদি রাহমাতুল লিল আলামিনকে না বানাইতেন দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনের কিছুই বানাইতেন না, কিছুই সৃষ্টি করতেন না। ওরে মুমিন, এই জন্য আমার আল্লাহ বললেন যে আমার নবীর কাছে যাওয়ার জন্য, আর নবী যদি তাদের জন্য সুপারিশ করে, ক্ষমা চায়, তাহলে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই জমিনের মধ্যে আদম সফিউল্লাহ আসলেন, আমার নবীর উসিলা দিয়া দোয়া করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আদম নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, আদম যাও যাও, আমি এই জমিনের মধ্যে তোমারে সর্বপ্রথম বানায়া জমিনের মধ্যে পাঠাইলাম। যদিও আদমকে জান্নাত দিয়েছেন, জান্নাত থেকে কোন একটা যদি অপরাধ না ধরা হয়, তারপরও বলতে হবে আল্লাহ তো জমিনে মানুষ পাঠাইবে, উসিলা লাগবে কিনা বলেন? আল্লাহ টার্গেট হলো জমিনের মধ্যে বান্দা পাঠাইবেন, আদম পাঠাইবেন, খলিফা পাঠাবেন। আদমের একটা ভুলের কারণে জমিনে পাঠায় দিলেন, একজনকে শ্রীলঙ্কায় পাঠায় দিলেন, হাওয়াকে পাঠায় দিলেন, জেদ্দাকে রাইখা দিলেন। স্বামী স্ত্রী দুইজন দুই দিকে। কেমন নবীর উম্মত হয়েছে রে মুমিন, জানলা না? কিতাবের মধ্যে লেখে 1 বছর নয়, 2 বছর নয়, আদম নবী 300-350 বছর পর কান্না করেছে। আল্লাহ শয়তানের দোকার মধ্যে পড়িয়া নফসের প্রতি বুঝতে পারি নাই, রে আল্লাহ একটা অপরাধ করেছি, তোমার জান্নাতের ফল খেয়ে ফেলেছি রে আল্লাহ। আল্লাহ বলেন লা তাকরাবু হাযা শাজারা, ওই গাছটা নিকট যেও না। কিন্তু শয়তান এমন একটা দোকার মধ্যে পালায়া দিল, কারণ শয়তানরা এমন একটা পাওয়ার শক্তি দিয়েছে, মানুষের হৃদয়ের ভিতরে, রক্তের ভিতরে ঢুকিয়া ঢুকিয়া যেন চলাফেরা করতে পারে। আদম নবী ফল খাওয়ার কারণে জমিনের মধ্যে আল্লাহ বের করে দিলেন। 300-350 বছর পর কান্না করেছে, মাফ হয় না। নবীর উম্মত সর্বশেষ আদম চিন্তা করলেন, আমি তো জমিনের মধ্যে আসার পর আল্লাহর নামের সাথে নাম একটা দেখতে পেলাম, মুহাম্মদ।
ওই নাম দিয়া উসিলা করি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আমার নবীর নাম নিয়ে যখন দোয়া করলেন, আমার আল্লাহ সাথে সাথে আদমকে মাফ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আদম তুমি ওই ব্যক্তিকে কেমনে চিনলা? এতদিন কোথায় ছিল? কিভাবে মুহাম্মদ নবীরে চিনতে পারলা বলো? আদম নবী বলে, আল্লাহ এই জমিনে আসার পর আমার চেহারা মোবারক আসমানের দিকে ছিল, তাকায়া দেখলাম আপনি আল্লাহর সঙ্গে একটা নাম লাগানো, মুহাম্মদ আহম্মদ। প্রিয় ব্যক্তি যদি না হয় তাহলে কাছে টানে না, মুহাব্বতের মানুষ বিদা আপনার নামের সঙ্গে নাম। বুঝতে পারলাম ওই নামটার মনে হয় অনেক দাম, অনেক দাম। ওই নামটার উসিলা দিয়ে এই জন্য দোয়া করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইরা, আদম তুমি যদি আজকে না, আজ থেকে 350 বছর আগে তুমি ওই আমার বন্ধু মুহাম্মদের নাম দিয়া উসিলা দিয়া দোয়া করতা, আমি আল্লাহ তখনই মাফ করে দিতাম। এরে নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত হইলা, কেমন নবীর উম্মত হইলা? যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই, দুনিয়ার জমিনের মধ্যে নবী আসলে এসে বাবার চেহারা পর্যন্ত দেখতে পেলেন না রে বাবা। 6 বছর হইয়া গেল বাবার কবর জিয়ারতের জন্য যায়, আসার পথে মা আমিনা তো হারাইয়া ফেলে। 6 বছর কালে মাও হারায়, বাবাও দুনিয়ার জমিন থেকে হারায় ফেলে। কেমন কষ্ট, কেমন কষ্ট! যার মা নাই সে বুঝে, যার বাবা নাই সে বুঝে। দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, জিজ্ঞাসা করবেন কি হালাত? বলো সব আছে, মা নাই। বলো সব আছে, আমার বাবা দুনিয়ার জমিনে নাই। তো কাঁদো কেন? বাবার জন্য কাঁদি, মায়ের জন্য কাঁদি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কিন্তু আমার নবী কেমন, রাহমাতুল লিল আলামিন কেমন? মায়ের জন্য কাঁদেন না, বাবার জন্য কাঁদেন না, জিন্দেগিটা আমার নবী উম্মতের জন্য কান্না করেছেন। সুবহানাল্লাহ। কার জন্য কান্না করলেন? উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য নবী কান্না করেছেন। ও মুসলমান ইমানদার, ওই নবীর আদর্শ যদি তোমার ভিতরে, আমার ভিতরে না থাকে, বলো মুমিন তুমি এই চেহারা কেমনে হাসরের দিন নবীরে দেখাইবা? নবীর সামনে কি নিয়া দাঁড়াইবা? বলো বাবা। কেমন নবীর উম্মত, পশু পাখি পর্যন্ত নবীরে চিনে, গাছপালারাও নবীরে চিনে, নবীরে মানে। তুমি কেন মানতে পারবা না? বলো। তুমি কেন রাসূলের আদর্শ মানো না? বলো বাবা। এমন নবীর উম্মত হইলা যেই নবী দুনিয়ার জমিনে আসার পর থেকে আমার আল্লাহ জমিনটাকে রহমত স্বরূপ বানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেখানের জন্য আমি আল্লাহ রব, ওই জায়গার জন্য আমার নবী রহমত। কারণ আমি আল্লাহ যেটুকুর জন্য রব হয়েছি, আমার নবীরে ততটুকুর জন্য রহমত বানায়া পাঠাইছি। আজকে ওই নবীর আদর্শ তোমার ভিতরে নাই। অন্য অন্য নবীরা বলেন, আল্লাহ আমারে ওই নবীর উম্মত বানাইও, কিন্তু কোন নবীর দোয়া কবুল করলেন না। ঈসা নবীর দোয়া আমার আল্লাহ শুধু কবুল করলেন। ঈসা নবী জমিনে আসবে, নবীর উম্মত হবে, আবার জমিন থেকে ঈসা নবী আবার চলে যাবে। এই জন্য নবীর রওজার পাশে আমার ঈসা রুহুল্লাহর কবরটা হবে। একটা জায়গা খালি রয়েছে, যে জায়গার মধ্যে ঈসা নবী ঘুমাইবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার,
এই জন্য নবীর আদর্শ মানো, নবীর দিয়া দোয়া করো। যারা নবীর উসিলা দিয়া দোয়া করেছে তাদের দোয়াই কবুল হয়েছে। কারণ আল্লাহ তো বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ বলেন, যদি জুলুম করার পর তারা নবীর কাছে চলে আসতো, আর নবী যদি তাদের জন্য দোয়া করতেন বা তারা যদি নবীর উসিলা দিয়া দোয়া করত, আমি আল্লাহ তাদের তওবা কবুল করতাম। ও মুসলমান, ওই নবীরে দিয়া তুমি দোয়া করবা, নবীর নাম নিয়া করবা, কিন্তু কাজকে নবীর উসিলা দিয়া দোয়া করতে চায় না এমন আল্লাহর বান্দা আছে না নাই বলেন? মক্কাতে যা, মদিনায় যায়, কিন্তু অনেকে নবীর রওজা মুবারকও যাইতে চায় না। অনেকে মক্কাতে যায়, হজ করে চলে আসে, মদিনায় যাইতে চায় না, আছে না নাই? বলে মদিনায় যাওয়ার দরকার নাই, দোয়া করে, দোয়া নবীর নাম নেয় না। অথচ নবীর নাম নেওয়ার কারণে দোয়া কবুল হয়। নবীর নাম না নিলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। নবীর নাম ছাড়া, নবীর উসিলা ছাড়া দোয়াই তো কবুল হবে না। কারণ আদম নবী নবীর নাম নিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ আমার মোহাম্মদ নবীর কারণে, মোহাম্মদ নামের কারণে আমারে ক্ষমা করেন, আমার আল্লাহ সাথে সাথে ক্ষমা করছে। এইভাবে হাজারো ঘটনা আছে। অরে নবীর উম্মতের দল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে যখন আয়াতের ব্যাখ্যা খুঁজি, অনেক ব্যাখ্যা এসেছে। তাওরাত কিতাবের পণ্ডিত, নাম হলো হারেস। তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত মুখস্থ করে ফেলেছে ওই জবানের একজন আল্লাহর বান্দা। বর্তমান জামানায় কোরআন মুখস্থ করে কিনা বলেন? হাফেজ সাহেব আছে না নাই? কোরআন মুখস্থ করেনি। সিনার মধ্যে কোরআন আছে না নাই? এই জমিনের মধ্যে এমন বেঈমান ছিল, তারা বলেছে কোরআনকে ফুরিয়ে ফেলো, কোরআনকে জ্বালাইয়া দাও। কিন্তু আমার আল্লাহ এমন সিস্টেম করি আমার বান্দাদেরকে ব্রেন দিয়া দিলেন, হাজারবার কোরআন পড়লেও আমার বান্দার সিনাকে ফোরা যাবে না, ঠিক কিনা? এই কোরআন অন্তরের মধ্যে আছে না নাই? হাজারবার যদি সারা দুনিয়ার যদি কোরআনকে বেঈমান ইহুদি নাস্তিকেরা ফুরাইয়া ফেলে, কোনো লাভ হবে না রে মুমিন। একজন, দুইজন, হাজার জন লোক যদি মারা হয়, কিন্তু আমার হাফেজ সাহেব কোরআন মুখস্থওয়ালা এই জমিনের বান্দা ঘুমন্ত থেকে জাগ্রত হবে, ঠিক কিনা? এই জন্য বলে মুসলমান ইমানদার, এই জমিনে যেমন কোরআন মুখস্থওয়ালার আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, ও নবীর উম্মত, একটা প্যারাগ্রাফ মুখস্থ করিয়া উস্তাদের কাছে বলা যায় না, সম্ভব না। একটা দরখাস্ত মুখস্থ করতে পারে না, লিখতে পারে না, বলা যায় না, অসম্ভব। বাংলা 2টা পৃষ্ঠা মুখস্থ ব্রেনে রাখা যায় না। তবে নবীর উম্মত এমন একটা কোরআন, এমন একটা কোরআন যেটা 30 পারা আমার আল্লাহর রহমত দিয়া বান্দার সিনার মধ্যে, মাথার মধ্যে ঢুকা দিছে। সুবহানাল্লাহ। এখানে রহমত আছে না নাই? আল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসা নবীর জামানায় মুসা নবীর এক উম্মত ছিল, আল্লাহর এক বান্দা ছিল, তাওরাত কিতাবের পণ্ডিত ছিল, মুখস্থ করে রাখতো। কিন্তু যেই জায়গায় আমার নবী মুহাম্মদের নাম পাইতো, মুহাম্মদের নামটা কাটিয়া দিত। মুহাম্মদের নাম শুনলে সহ্য হয় না, নাউযুবিল্লাহ বলবেন না। মুসা নবীর তাওরাত কিতাবে নবীর নাম ছিল, ও ঈসা নবীর ইনজিল কিতাবে আমার নবীর নাম ছিল, আর দাউদ নবীর জাবুর কিতাবেও আমার নবীর নাম ছিল। কেমন নবীর নাম! তাওরাত কিতাবে অনেক জায়গায় মুহাম্মদ নবীর নাম, আহমদ নবীর নাম পাওয়ার পর ওই হারেস সহ্য হয় না, আমার নবীর কিতাবে মুহাম্মদ নবীর নাম থাকবে। কেন থাকবে? মুসা নবী বারবার বলছে এমন একজন নবী আসবে
যেই জমানায় আমি মুসা থাকবো না, উম্মত যদি ওই জমানায় ওই মুহাম্মদ নবীকে পাও, তোমরা অনুসরণ করি, অনুকরণ করি। কিন্তু কই আল্লাহর বান্দা মানে নাই, আল্লাহর বান্দার সহ্য হয় নাই। আমার নবীর নাম মোবারক কাটিয়া দিল, কিছুক্ষণ পর আল্লাহর কুদরতে আল্লাহর সহ্য হয় নাই। কারণ মুহাম্মদদের সাথে বেয়াদবি করবা, আল্লাহর সহ্য হয় না। বন্ধুর সাথে বেয়াদবি করবা, আল্লাহ সহ্য করবে না। কারণ আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমার নবীর মহাব্বত করে, নবীর আহলে বায়াতকে মহাব্বত করে, নবীর উম্মতদেরকে মহাব্বত করে। ওই নবীর সঙ্গে বেয়াদবি যদি জমিনের কেউ করে, আমার আল্লাহ ওই বেয়াদবির শাস্তি বান্দারে জমিনে দিয়া দেয়। ঠিক কিনা বলে? এরে নবীর উম্মতের দল, তাওরাত কিতাবের পণ্ডিত হারেস সব নাম কেটে ফেললেন নবীর। কাটার পর আমার আল্লাহর সহ্য হয় নাই, তারে গুইল বানায় দিছে। কি বানায় দিছে? গুইল বানায় দিছে। গুইসাপ আছে না, গুইসাপ বানায় দিছে, যেগুলা বেশিরভাগে দেখবেন বাথরুমের আশেপাশে ময়লা আবর্জনাতে থাকে, গুইসাপ বানায় দিছে। এবার হারেস যখন তার বিবির কাছে গেলেন, ঘরে প্রবেশ করলেন, বিবি আবার মারার জন্য লাঠি নিয়ে আসলেন। গুইসাপকে ভয় পাওয়ার পর আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমার জবানটা একটু খুলে দাও। আল্লাহ পরীক্ষা করে ওই হারেসের জবান মোবারক খুলে দিলেন। হারেস বলতে লাগলেন, বিবি, আমি তোমার স্বামী, মুহাম্মদ নবীর নাম কাটার কারণে তাওরাত কিতাব থেকে আমার আজকে এই হালাত। চলো আমারে নিয়ে যাও। কার কাছে? বলেন মুসা নবীর কাছে নিয়ে চলো। আমার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, দোয়া করবে, আর আমি আল্লাহর কাছে তওবা করব। কারণ আমি মুহাম্মদ নবীর সঙ্গে জুলুম করেছি, বেয়াদবি করেছি। নাউজুবিল্লাহ বলে। বিবি লইয়া হাজির হয়ে গেল কার কাছে? মুসা নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর মুসা নবী দেখার পর বলে, কি হালাত? বলে হারেসের কি হয়েছে? বলে পয়গম্বর নবী আমার, কি হয়েছে জানি না, তবে আপনার হারেস তাওরাত কিতাব থেকে মুহাম্মদ নাম নাকি এমন একজন সুন্দর একটা নাম বারবার এসেছে আপনার কিতাবের মধ্যে। ওই নামগুলা আপনার হারেস তাওরাতের পণ্ডিত সবগুলা নাম কেটে দিল, এই জন্য গুইসাপ বানায় দিছে আমার আল্লাহ। মুসা নবী বলে, ও হারেস, কি করা যায় বল, আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন। মুসা নবী বলে, আল্লাহ গো, সে তো আমার উম্মত, আপনার বান্দা, আপনার তো দয়ার কোনো অভাব নাই। কারণ বান্দা গুনাহ করবে, অপরাধ করবে, বান্দা আবার তওবা করবে, আপনি আল্লাহ বান্দারে জীবনের তরে মাফ করে দিবেন। ও আল্লাহ, এই জমিনের মধ্যে আমার বান্দা অন্যায় করেছে, আমার উম্মত আপনার বান্দা, আরে আপনি মাফ করে দেন। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিলেন, জিব্রাইল যাও যাও যাও, মুসা নবীরে গিয়া বলো, ও পয়গম্বর, যদি আমি আল্লাহর সঙ্গে বেয়াদবি করত, কথা খেয়াল রাখবেন। আল্লাহ কি বললেন? জিব্রাইল গিয়া বলিও মুসা নবীরে, যদি আপনার উম্মত আমার বান্দা আমি আল্লাহর সঙ্গে বেয়াদবি করত, আমি আল্লাহ মাফ করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দয়া আছে না নাই? মায়া আছে না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন খবর দিলেন, পয়গম্বর, যদি ওই আপনার উম্মত আমার বান্দা হারেস আমি আল্লাহর সঙ্গে বেয়াদবি করত, আমি আল্লাহ রহমত দিয়া মাফ করে দিতাম। বলতাম বান্দা বুঝে নাই, বান্দা দুর্বল, ব্রেনও দুর্বল, কাজও দুর্বল, খাওয়ায়ও দুর্বল। ঠিক কিনা বলে? বান্দা দুর্বল, এই জন্য মাফ করে দিতাম। কিন্তু কেমন একজনের সঙ্গে বেয়াদবি পর্যন্ত করেছে, এমন একজনের সঙ্গে বেয়াদবি করেছে, ওই নবী যদি মাফ না করে আমি আল্লাহও মাফ করব না। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল,
তাইলে বুঝেন আমার আল্লাহ কেমন, আমার নবী কেমন। বলছেন নবী যদি মাফ না করে আমি আল্লাহ কিভাবে মাফ করব। এবার মুসা নবীর কাছে ওই হারেস ডাক দেয়া বলে, পয়গম্বর নবী আমি বুঝতে পেরেছি আল্লাহ আমাকে মাফ করবে না, তাহলে আল্লাহর কাছে একটা আবৃত্ত রইল, একটা দোয়া করেন। বলে কি? মুহাম্মদ নবী পর্যন্ত যেন আমার হায়াত দেয়, মুহাম্মদ নবীকে যেন আমি পাই, মুহাম্মদ নবীর উম্মত যেন হইয়া আমি এই জমিন থেকে যাইতে পারি। মুসা নবী দোয়া করলেন, আল্লাহ আমার হারেস তাওরাত কিতাবের পণ্ডিত, আল্লাহ গো আমার হারেস রে তোমার মুহাম্মদ নবীর উম্মত হিসাবে কবুল করিও, তোমার মুহাম্মদ নবীরে না দেখাইয়া মরণ দিও না। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুহাম্মদ নবী পর্যন্ত হারেসের হায়াত দিলেন। নবী দুনিয়ার জমিনে আগমন করলেন, আসার পর রাহমাতুল লিল আলামিন। এবার হারেস নবীর কাছে রওনা হলেন, নবীতে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবুয়াত পাইলেন। এই দিক দিয়ে জমিনের মধ্যে ছড়া গেল মুহাম্মদ কোন আল্লাহর দিনের দাওয়াত দেয় জানি না, তবে আল্লাহর যে দিনের দাওয়াত দেয় সত্য। আবু জাহেল অত্যাচার, উতবা অত্যাচার, সাহেবা অত্যাচার। এবার হারেস তার নিজের বাড়ি থেকে আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য রওনা হয়ে গেলেন, কারণ নবী যতক্ষণ পর্যন্ত ওই তার জন্য ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবে না। রওনা যখন হয়ে গেল, আবু জাহেলের বাড়িতে সর্বপ্রথম উঠলো, কারণ হারেস তো চিনে না, গুইসাব অবস্থায়, আল্লাহ তো জবান খুলিয়া দিয়া রাখছে। এবার আবু জাহেল বলে, তোরা কোথায়? এই দেখ মুহাম্মদের উপরে আমরা যে আক্রমণ করি, মুহাম্মদের উপরে যে আমরা অত্যাচার করি, বাপদাদার ধর্ম সারিয়া মুহাম্মদের ধর্ম কেন পালন করব? এই জন্য মুহাম্মদ তার বাড়ি থেকে জাদু হিসাবে আমাদের জন্য গুইসাপ পাঠাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলে মুহাম্মদ গুইসাপ প্রেরণ করেছে, আমাদের কাছে পাঠিয়েছে। বলে কেন? বলে আমাদেরকে ধ্বংস করার জন্য, আমাদেরকে সুবল মারার জন্য। একে হত্যা করো, একে আক্রমণ করে, একে জ্বালায়া ফেল। হারেস গুইসাপ ডাক দিয়া বলে, এ আবু জাহেল, না না না, আমি তোমার আক্রমণ করার জন্য আসি নাই, আমি মুহাম্মদের কাছে যাইতেছি, মুহাম্মদ আমারে পাঠায় নাই। বলে তোমার কথা বিশ্বাস হয় না? বলো বিশ্বাস করো আর না করো, এই জবান দিয়ে বলছি মুহাম্মদ আমারে পাঠায় নাই, অতএব আমি মুহাম্মদের বাড়ি চিনি না, ঘর চিনি না, আমি মুহাম্মদের কাছে যাব, আমি একটা অপরাধ করেছি, মুহাম্মদ আমার জন্য আল্লাহর কাছে তওবা করাবেন, আমার জন্য দোয়া করবেন, আমারে ক্ষমা করবেন। এই জন্য আমি রাস্তা দিয়া যাইতেছিলাম, সর্বপ্রথম তোমার বাড়িতে আমি উপস্থিত, আমারে মারিও না। আবু জাহেল বলে, না না না, আমি বুঝতে পারলাম মুহাম্মদের কাম ছাড়া এটা আর কেউ হতে পারে না। কেমন সন্দেহ জিনিস। এবার গুইসাপটাকে ধরলেন আবু জাহেল লোকদেরকে নিয়ে, ধরে এমন মারা মারলেন, তারপরে একটু নিঃশ্বাস আছে, তারপরও জবান দিয়া বলে আমারে আর মারিও না। মারছে মারছে, এবার আবু জাহেল গুইসাপটাকে, ওই হারেসের জীবনটাকে পোড়ায়া ফেলছে আগুন দিয়া। পোড়াই একটা পাত্রের ভিতরে রাখিয়া, পাত্রটা নিয়া মুহাম্মদের দরবার হাজির। আমার নবীর কাছে আবার চলে গেলেন। যাওয়ার পর আবু জাহেল বলে, ও বাতিজা, তোমার শত্রুতা আমি বুঝি, তুমি এমনে দিন দিয়া পারো না, বুঝাইয়া পারো না, বুঝতে পেরেছি তুমি আমাদেরকে আক্রমণ করবা সাপ বিচ্ছু দিয়া, গুই সাপ দিয়া, জাদু দিয়া। আমার নবী ডাক দেয়া কয়, চাচা না 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 না, আমি আপনার কাছে কিছুই পাঠাই নাই, যদি আপনি দিন না গ্রহণ করেন আপনার বিষয়, তবে আমি আপনার কাছে কোনো কিছু পাঠাই নাই। বলে এই গুইসাপ পাঠাও নাই তুমি? বলে না চাচা, আপনার কাছে আমি কিছুই পাঠাই নাই। বলে আমার কাছে গুইসাপ গিয়েছে, আমি জ্বালায় ফেলছি। বলে হ্যাঁ বাতিজা কি বলো? বলো হ্যাঁ। বলো বাতিজা বলো, এই যে পাত্রটা আছে, এই পাত্রটার ভিতরে যে জিনিসটা আছে, এই জিনিসটা কথা বলতে পারবে নি?
বলে এই জিনিসটা কি হতে পারে? এবার মোহাম্মদ নবীরা ডাক দিয়া বলে, এই জিনিসটা যদি ওই জায়গাতে কথা বলে তখন তুমি কি বরবাদ জীবিত হয়ে যায়। বলে তাইলে করো, আমি তোমার দিন মানবো। আবু জাহেল বলে আমি তোমার দিন মানবো যদি কথা বলতে পারে, জীবিত করতে পারো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা দিলেন, আল্লাহ তাকে জীবিত করে দাও, জবানটা খুলিয়া দাও। আমার আল্লাহ সাথে সাথে গুই সাপকে আবার সুস্থ করে দিলেন, গুই সাপ বানায় দিলেন। আবার আমার আল্লাহ কথা বলার শক্তি দিলেন, তার পাত্র থেকে গুই সাপটা জমিনের মধ্যে পড়ে গেল। পড়ার পর এবার আবু জাহেলের দিকে আক্রমণ, এবার আবু জাহেলকে সবল মারবে। আবু জাহেল বলেন, বাতিজা তারা থামাও। বলে আপনি না চাচা ইসলাম ধর্ম গ্রহণ করবেন, বলেছেন কালিমা পড়বেন। বলে ভাতিজা বলেছি জবান দিয়া, তুমি যে এত পাওয়ার তোমার শক্তি তা তো আমি জানি না। সুবহানাল্লাহ বলবেন না? বলে দেখি তোমার পাওয়ার কেমন, তোমার শক্তির কেমন। এখন দেখতেছি মৃত জিনিসও তুমি জীবিত করতে পারো, জবান না থাকা ব্যক্তিরও জবান দিয়া কথা বলাইতে পারো, তোমার আল্লাহর মনে হয় রহমত আছে। বলে হ্যাঁ। বলে চাচা কালিমা গ্রহণ করেন। বলে না। বলে ভাতিজা আমার দিকে তো গুই সাপটা আসতেছে, আপনি এটারে তাড়ায়া দেন। নবী আমার বলে আবু জাহেল আমার চাচা, সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। গুই সাপ বলে আবু হারেস বলেন, ও নবী আমার আমি ভুল করেছি জানি, তারপর আবু জাহেল কালিমা গ্রহণ করবে না। বলে না করবে। করবে না। এবার আবু জাহেল দৌড়। হারেস ডাক দিয়া বলে, নবী আমার দেখছেন আবু জাহেল আপনার সাথে ওয়াদা দিয়েছে কালিমা গ্রহণ করবে, করে নাই, চলিয়া গেল। বলে আমার চাচা করছে, তাতে সমস্যা নাই। বলে হারেস তোমার কি হয়েছে? বলে নবী আমার মুসা নবীর জমানায় যে একটা অপরাধ করেছি আমি হারেস, আল্লাহ আমারে এমন একটা অবস্থা বানায়া দিল, গুই সাপ বানায়া দিল। আপনি যদি আমারে মাফ না করেন, আপনি যদি আমার জন্য আল্লাহর কাছে দোয়া না করেন, তাহলে আমার আল্লাহ আমারে মাফ করবে না, আপনি যদি মাফ না করেন। এবার আমার নবী বলেন আমি মাফ করে দিলাম। হারেস খুশি হয়ে গেল। বলে আপনার উম্মত বানান। নবী বলেন আমার উম্মত বানাইলাম। বলে আপনার উম্মত বানাইছেন, আমার এই কথা বলার শক্তিও দিয়েছেন, এবার আমি চলে যাই। বলে হ্যাঁ যাও। কিছু দূর যাওয়ার পর আমার নবী ডাক দিয়ে বলেন, হারেস পিছনে তাকাইয়া নবীর দিকে তাকা, চোখের পানি পালায় কান্না কর। আমার নবী ডাক দিয়ে, হারেস তুমি গুই সাপ অবস্থায় আবার নোংরা পানির মধ্যে চলে যাইবা? আমার উম্মত হয়েছো, আগে মুসা নবীর উম্মত ছিল, এখন তো আমি মুহাম্মদের উম্মত হয়েছো তুমি। এখন এই অবস্থা আমি মুহাম্মদ তোমার সারিয়া দেব কেমনে? তুমি কি মানুষ হতে চাও? সুবহানাল্লাহ। ওই গুইসাপ ডাক দিয়া বলে, হারেস ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, আপনি যে মাফ করছেন এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কারণ আপনি যদি মাফ না করতেন আমার জীবনটা শেষ। ও নবী আমি আপনারে চিনি নাই, বেয়াদবির কারণে আল্লাহ গুই সাপ বানায়া দিছে। নবী আমায় আপনি যে মাফ করতে চান করেন, আপনি যে মানুষ বানাইতে চান চান। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার হারেস বুঝে নাই, বেয়াদবি করেছে, আপনি মাফ করে দেন। আমার আল্লাহ মাফ করলেন। আমার আল্লাহর কাছে বললেন, নবী আল্লাহ আমার উম্মত গুই সাপ থাকবে, আমার সহ্য হবে না, আমার হারেসকে মানুষ বানায়া দেন। আমার আল্লাহ সাথে সাথে ওই হারেসকে মানুষ রূপে মানুষ করে দিলেন। সুবহানাল্লাহ। হারেস কিছু হইল, জমিনের মধ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করল। ও নবীর উম্মত, ওই নবীর কাছে সাহায্য প্রার্থনা চায়, নবীর কাছে দোয়া চায়। শুধু তাই নয়, এই জন্য আমার আল্লাহ বলছেন, অলাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর রাসূলুল্লাহ ওয়াজাদাল্লাহ তাওয়াবার রাহিমা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি গুনাহ করো, অপরাধ করো, জুলুম করো, সাথে সাথে নবীর দরওয়াজায় চলিয়া যাও, আর গিয়া আমি আল্লাহর কাছে তোমরা ইস্তিগফার করো, তওবা করো। আর তোমাদের জন্য যদি আমার নবী মুহাম্মদ দোয়া করে, তোমাদের জন্য যদি সাহায্য চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ তওবাকারীকে কবুল করব, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দিব।
এখন ওই নবীর দরওয়াজায় গিয়া দোয়া চাওয়া জায়েজ আছে না নাই? আর মুসলমান ইমানদার নবীর নাম না নিলে আপনার দোয়া কবুল হবে না। ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, উতবী নামে একজন লোক ছিল, কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা আসে, উতবী সৌদি আরবের আরো বড়, এর আগেরও শায়েখ। উতবী বলেন, নবীর রওজা মুবারকের সাথে আমি বসে রইলাম, একজন বেদুইন লোক আসলো, আসার পর নবীর রওজা মুবারকের মধ্যে বসলো, বসে দোয়া করলেন, ও নবী আমার, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসছি, আল্লাহ আপনার কাছে পাঠাইছেন। এই যে কোরআনের আয়াত, আল্লাহ তো বললেন নবীর কাছে যাও। বেদুইন বলে, নবী আপনি তো দুনিয়ায় নাই, আপনার রওজা মুবারকের কাছে এসেছি, আপনি আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করে দেও, যেই পরিমাণ আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনি যদি দোয়া না করেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। এই কথা বলে বেদুইন চলে গেলেন। শায়েখ উদ্বী বলেন, রাতের বেলা আমি ঘুমায় গেলাম, আমার নবী রাতের বেলা আমার সঙ্গে স্বপ্নে যোগে সাক্ষাৎ হয়ে গেল। নবী ডাক দিয়া উদ্বী, বলে নবী কি? বলে যাও, সকালবেলা হয়ে গেলে বেদুইনের বাড়িতে চলে যাও। বলে কেন? বলে গিয়া বলিও আমার আল্লাহ তার জীবনের গুনাহ অপরাধ মাফ করে দিয়েছে। অতএব নবী এত পরিমাণ দোয়া করেছেন উম্মতের জন্য। মুসলমান ইমানদার, আমার নবীর উসিলা দিয়া দোয়া করবা, দোয়া কবুল হবে, নবীরে মানবা, নবীর আদর্শ মানবা। কারণ নবী হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে, জমিনের মধ্যে যেমন সুপারিশ করেছে, জমিনের জন্য যেমন নবী রহমত, হাসরের ময়দান নবী উম্মতের জন্য রহমত হয়ে যাবে। অতএব নবীর আদর্শ মানতে হবে, নবীর সুন্নাতের তরিকত মানতে হবে। নবী যেইভাবে চলেছেন, উম্মতকে যেইভাবে চলতে বলেছেন, ওইভাবে যদি উম্মত চলে, নবী বলেন আমি নবী ওয়াদা দিলাম আমার উম্মতের জামিনদার আমি মুহাম্মদ নিজেই হয়ে গেলাম। ওই নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? ওই নবীর সুন্নাত মানা দরকার আছে না নাই? সবাই যদি নবীরে চিনতে পারে, অন্যান্য নবীরও যদি নবীরে চিনতে পারে, বলো বাবা আমরা মুহাম্মদ নবীর উম্মত হইয়া কেন আমরা নবীরে চিনব না? আল্লাহ আমাদেরকে নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুক, বলো না আমিন। নবীর উসিলা দিয়া দোয়া করার তৌফিক দান করুক, বলো না আমিন। নবীর আদর্শ মানিয়া সমাজ গঠন করার তৌফিক দান করুক, বলো না আমিন। পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অগণিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ওই আয়াত হাদিসের উপরে সামান্য কিছু কথা বলবো। আল্লাহ যেন এই গুনাহগারের জবান দিয়ে বলার তৌফিক দান করে এবং আপনাদেরকে বুঝাইতে পারে, আপনারা যেন সহজে বুঝতে পারেন। আল্লাহ যেন খাস রহমত নাজিল করে, বলো না আমিন। রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি রাসূলকে এই উদ্দেশ্যে প্রেরণ করেছি, তোমাদের মাঝে পাঠিয়েছি যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা রাসূলের অনুগত্য স্বীকার করবা, আমি আল্লাহকে মানবা। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যারা তাদের নফসের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, জাউকা তারা যেন রাসূলের কাছে চলে আসে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং রাসূলের কাছে এসে যেন রাসূল যেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, যে রাব্বুল আলামিন তওবাকারীকে কবুল করেন এবং তার গুনাহ মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। এ হলো আয়াতের অর্থ। নবীজি বলেন
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মুমিন রূপে গঠন হতে পারবে না, নিজেকে মুমিন দাবি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার নিজের সন্তান, আত্মীয় স্বজন, ধন সম্পত্তি থেকে আমি রাসূলকে অধিক পরিমাণ ভালো না বাসবে। আয়াত হাদিসে তর্জমা করলাম, আসুন আমরা ব্যাখ্যাতে যাই। দুনিয়ার মানুষ গুনাহগার। দুনিয়ার মানুষ কি? এমন একজন ব্যক্তি নাই যে তার গুনাহ নাই। মানুষ গুনার কারণে আস্তে আস্তে জুলুমের কাতারে চলে যায়। জুলুমের কারণে আস্তে আস্তে ওই বান্দার কলবটাকে কালো বানায় ফেলে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তওবার দরওয়াজা খোলা রাখছেন কিনা বলেন? মানুষ গুনাহ করবে, আল্লাহও জানে, কারণ যেখানে মানুষ সৃষ্টি করেছেন সাথে সাথে শয়তানও আল্লাহ সৃষ্টি করেছেন। বান্দা গুনাহ করবে, আবার আল্লাহর কাছে তাওবা করবে, এটাই স্বাভাবিক। তবে আল্লাহ বলেন একবার, দুইবার, তিনবার, বারবার তো সুযোগ দেওয়া হয় না। এই জন্য কোনো বান্দা যদি নফসের প্রতি জুলুম করেছে, গুনাহ করার পরে বুঝতে পারছে যে সে গুনাহ করেই ফেলেছে, অন্যায় করেছে, সে যদি তওবা করে খাঁটি ইখলাসে, একনিষ্ঠতার ভাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তবে সেটা হতে হবে রাসূলুল্লাহর উসিলা দিয়ে। কার উসিলা দিয়ে? রাসূলুল্লাহর উসিলা দিয়ে। কারণ আল্লাহ তো রাসূলুল্লাহকে পাঠাইছেন উম্মতের হেদায়েতের জন্য। কিসের জন্য? উম্মতের হেদায়েতের জন্য। যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন উম্মতকে কল্যাণের দিকে ডাকার জন্য, আল্লাহকে চিনার জন্য। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত রাব্বুল আলামিনের গোলামি করা, রাসূলের অনুগত্যের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে, রাসূলের অনুসরণের মাধ্যমে। রাসূল হলো আমাদের আইডল। আমাদের আইডল কে? রাসূল। আমরা সর্ব অবস্থায় আমরা অনুসরণ করব কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রাসূলুল্লাহকে অনুসরণ করতে পারি, পৃথিবীর আর কিছু লাগবে না, মামলাও লাগবে না, মোকদ্দমাও লাগবে না, এত জুলুমও হবে না, এত অত্যাচারও হবে না। সব কিছু পরিচালনা করার জন্য, সমাজ থেকে, ঘর থেকে, রাষ্ট্র থেকে সব কিছু পরিচালনা করার জন্য রাসূলের আদর্শই আদর্শ। এই জন্য আমাদেরকে রাসূলের আদর্শ মানার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার,